লখাই যেন ভালোভাবে সে বিবাহ করে আবার ফিরে আসতে পারে। সত্যি বৌমাদের কান্না শুনে অমনি ভাবে বইমুখ হয়ে ফিরে এলাম। আমি যে লখাইয়ের মা, মা হয়ে সন্তানের কর্তব্য তো মাকে পালন করতে হবে। তাই যাই চম্পলা নগরে যত গৃহগণ রয়েছে, আমার পূজাগণ রয়েছে, সকলদেরকে নিমন্ত্রণ করে আদর করব আমার রাজপ্রাসাদে। যাই আমি এই মুহূর্তে যাই। ওই না চম্পলা রে হোগা, ওই না আলে হতো মিনা নিমন্ত, ওই না জীবালার খাবে ওই না চম্পলা চম্পলারে যত আমার রিহবান পূজাগণ রয়েছিল সকলদেরকে নিমন্ত্রণ করা হয়েছে। তাই রয়েছে আমার রাজপ্রিয় দাস দাসী, আমি তাদেরকে সঙ্গে করে নিয়ে আমি এই মুহূর্তে সেই বাকি বিধিগুলো সারবার ব্যবস্থা করব। আনন্দ কোথায় দাসী? তাই রানীমা। তব চরণে প্রণাম হই রানীমা। আশীর্বাদ করি মা। বলছিলাম কি মা দাসী, আজকের দিনে তোমরাও যদি সবাই নীরব হয়ে থাকো মা, আমি একাই সেই বিধিগুলো সারবার ব্যবস্থা কিভাবে করবো মা? কই রানীমা, আমরা তো নীরব হয়েছিলাম না। তাহলে কি করছিলে গো? রাজগৃহে আরো অন্যান্য কাজকর্ম করছি। সেই কর্ম করলে তো আর হবে না মা। তবে মা এমনি ভাবে সে আমাদের বিলম্ব হয়ে গেল। অতি শীঘ্র যদি বিয়ের বিধিগুলো সারবার ব্যবস্থা আমরা না করি, আমার লখাইচি বিবাহ করতে যেতে পারবে না মা। তাই চলো আমরা এই মুহূর্তে সেই বিধিগুলো সারবার ব্যবস্থা করি। রানীমা তাই চলুন। বাড়ির মায়েদেরকে বলা হচ্ছে
এই মুহূর্তে জল সাজবার ব্যবস্থা করুন। হ্যালো আনন্দ, জল সাজবার ব্যবস্থা করুন, মায়েদেরকে বলা হচ্ছে। ওই না বাতির ঝিলিমিলি ওই না মৃদঙ্গের টোকা ওই না জালো পড়িতে চলে জননী সদেহা আদি মালা হবে শুভদিনে। ওই না বাতির ঝিলিমিলি মৃদঙ্গের টোকা বাতির ঝিলিমিলি মৃদঙ্গের मेरा मोरे माथाय करो হ্যাঁ রানীমা, আমাদের জল সাজানো হয়েছে। চলো এই মুহূর্তে আমরা সেই ধান ভাঙার ব্যবস্থা করি। বেশ রানীমা, তাই চলুন। ওই না ধান ভাঙিতে যাহাবো গোয়া মেনা ওই না কোন কোন মরলের বাড়ি কোন কোন মরলের বাড়ি ধান ভাঙিতে যাবো
দাসী, হ্যাঁ রানীমা। প্রথমে আমরা কার গৃহ মাঝে ধান ভাঙতে যাব গো? কার গৃহ মাঝে যে যাবো রানীমা জানি না তো, শুনতে হবে। বলি রানীমা, সিপাই বলছিলাম সর্বপ্রথমে ধান ভাঙতে যাবেন ওই বিজন তরফদারের বাড়ি গো, খুব ভালো মানুষ। বিজন তরফদার। বেশ, হ্যাঁ। তাই চলো আমরা সেই বাবুর বাড়িতে ধান ভাঙতে যাই। এবারে ছোট জামাই ধানে ভাঙতে যাব গো আমি, বিজন বাবুর বাড়ি, বিজন বাবুর বাড়ি, ধান ভাঙতে যাব গো। কোথায় গো জামাই বাবু, আমাদের ধান ভাঙা দক্ষিণা দিয়ে যাবে? হ্যাঁ হ্যাঁ, এবারে ছোট জামাই। তাড়াতাড়ি আসবেন। আসুন আসুন আসুন। দেখো খুব ভালো মানুষ কিন্তু। হ্যাঁ, 500 টাকা, কিন্তু 500 টাকা না হলে ছাড়বে না। তারপর কার বাড়ি যাব? তারপরে যাবে ওই আকাশী রানীর বাড়ি। আকাশী রানী? হ্যাঁ, এ বাড়ির বড় মেয়ে গো, খুব বেশ ভালো। বেশ। কত গো? সন্তোষ খা, আপনি যেখানে ওটা থাকেন তো না হবে কেন, না, 500 লাগবে। ড্রেস রুমে চা দিয়ে যাবেন সন্তোষ খা। হবে না জামাই না বাবু। মা, সত্যি সিপাই, জামাই বাবু সেই 150 টাকা দান করেছেন, তাই তিনৈনী চতুর্ভুজা মা মনসার কাছে আমি এই কামনাই করব। ওগো মা মনসা, তোমার ভক্ত যে আশায় আজকের দিনে এই মা লক্ষ্মীর কুলতে দান করেছেন, তার মনোবাঞ্ছা তুমি পূর্ণ করে রেখো, পূর্ণ করে রেখো। চলো মা, এই মুহূর্তে সেই মেয়ের বাড়িতে যাই। বেশ রানীমা, তাই চলুন। আকাশী রানী, ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, আকাশী মায়ের বাড়ি, আকাশী মায়ের বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। ও দিদি, ওটা তো হবে না গো। রানীমা, বেশ মা, বলছিলাম সিপাই, ও, হ্যাঁ বলো। এখন কার বাড়ি যাবো বাবা? এবার লক্ষ্মী রানীর বাড়ি যাও, লক্ষ্মী তরফদার। বেশ, ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, লক্ষ্মী মায়ের বাড়ি, লক্ষ্মী মায়ের বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। কোথায় গো লক্ষ্মী মা? তাড়াতাড়ি আসবেন গো। হবে না, এটাতে হবে না গো। মা লক্ষ্মী, তোমার কুলোতে কিছু দাও মা। বলছিলাম সিপাই, বলো রানীমা। এখন কার বাড়ি বাবা? এবার বাবুলালের বাড়ি যান গো। ওই না ধানে ভাঙিতে যাবো গো আমি, বাবুলাল বাবুর বাড়ি, বাবুলাল বাবুর বাড়ি, ধানে ভাঙিতে যাবো গো। হ্যাঁ, আমাদের আনন্দবাবুর কাকা গো ওটা, বুঝলে, খুব ভালো লোক। কই গো বাবু, বাবুলাল, বাবুলাল বাবু, তাড়াতাড়ি আসরে এসে ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন।
ওই না কোথায় আছো বাবুলাল বাবু, কোথায় আছো বাবুলাল বাবু, এসে করো যাবো গো আমি কোটি কোটি কোথায় গো বাবুলাল বাবু? তাড়াতাড়ি আসবেন গো। বলছিলাম সিপাই, হ্যাঁ বলো রানীমা। এটা তো হবে না বাবা। এবার শীতল শিকদারের বাড়ি যান। শীতল, হ্যাঁ খুব ভালো লোক। ওই না ধান ভাঙিতে যাবো গো আমি শীতল বাবুর বাড়ি, শীতল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাবো গো। কই গো শীতল বাবু, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবে। হ্যাঁ রানীমা, এখন কার বাড়ি? এবার বৌদ্ধ সরকারের বাড়ি যান গো। বেশ, চলো মা।
এই মুহূর্তে ওই বদ্র বাবুর বাড়ি যাই। বেশ রানীমা, তাই চলুন। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা বদ্র বাবুর বাড়ি, বদ্র বাবুর কোথায় গো বদ্রবাবু, আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। আর শীতল বাবু কই? শীতল বাবু দিয়েছেন গো কত? 50 টাকা। বলিও রানীমা, এখন কার বাড়ি? এবার বাবলু বাবুর বাড়ি যান। হবে না। বাবলু? হ্যাঁ, কাপড়ের দোকান করে গো, খুব ভালো লোক। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা বাবুলাল বাবুর বাড়ি, বাবুলাল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। বাবা সিপাই রানীমা, 100 টাকা দিয়েছেন গো। বাহ বাবা। এখন কার বাড়ি যাব? এবার অনিল সরকারের বাড়ি যান। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা অনিল বাবুর বাড়ি, অনিল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব। অনিল বাবু তাড়াতাড়ি আসবেন। তারপর কার বাড়ি যাব বাবা সিপাই? এবার সত্যদের বাড়ি যান। কি? সত্যবাবু খুব ভালো লোক। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা সত্য বাবুর বাড়ি, সত্য বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কই সত্য বাবু কই? মাদাসি, সত্য বাবুকে ডাকো। কই গো সত্য বাবু, তাড়াতাড়ি আসরের সময় ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বাবা সিপাই হ্যাঁ রানীমা, তারপর কার বাড়ি গো? এবার সর্বশেষে চলে যান আপনারা ভবেশদার বাড়িতে। ভবেশ? হ্যাঁ। বেশ বেশ। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা ভবেশ বাবুর বাড়ি, ভবেশ বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কই গো ভবেশ বাবু, তাড়াতাড়ি এসে আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। বাবা সিপাই হ্যাঁ রানীমা, তারপর? এবার সর্বশেষ বাড়ি, এরপরে আপনি বাড়িতে ধান ভেঙে নেবেন। এবার চলে যান আপনি এই শীতল খার বাড়ি, খুব ভালো লোক। বেশ বেশ। ওই না ধান ভাঙিতে যাব গো আমরা শীতল বাবুর বাড়ি, শীতল বাবুর বাড়ি, ধান ভাঙিতে যাব গো। কোথায় গো শীতল বাবু, আমাদের ধান ভাঙার দক্ষিণা দিয়ে যাবেন। দেরি করবেন না। মা, তারা হচ্ছে ভদ্রলোক, অবশ্যই দিয়ে যাবে। রানীমা, আপনি আর দেরি না করে নিজের বাড়িতে ধান ভাঙুন। বেশ।
বলছিলাম কি মা, হ্যাঁ রানীমা। চলো আমরা এই মুহূর্তে সে আনন্দ বাবুর বাড়িতে ধান ভাঙার ব্যবস্থা বেশ করি। মা বেশ। ও ধান ভাঙো রে, ও ধান ভাঙো রে, সোনারি কামিনী ও ধান ভাঙো রে। ওই না ঠিকই উঠিয়া বলে আমি সাবারে পারো, আমি না থাকিলে ধানকে ভাঙিবে বলো। ওই না কাকাই উঠিয়া বলে আমরা দোনো ভাই। ওই না কাকাই উঠিয়া বলে আমরা দোনো ভাই। ওই না শাড়ি কবে নি ধান ভাঙে ওরা গীত গায়। না কোলাই উঠিয়া বলে আমি বড়, শাড়ি কবে নি ধান ভাঙে ওই না ছাতাই উঠিয়া বলে আমি সাবারে পারো। ওই না ছাতাই উঠিয়া বলে আমি সাবারে পারো। ওই না শাড়ি কবে নি ধান ভাঙে মই পারো জারো। ছাতাই উঠিয়া বলে আমায় করো হেলা, শাড়ি কবে নি ধান ভাঙে মই পারো হেলা। বেশ মা, রানীমা। আমাদের ধান ভাঙানো হয়েছে। হ্যাঁ আর এক বাবু আমাকে নিমন্ত্রণ করেছিল গো, তবে চলুন রানীমা। কি যেন নামটা, বিপুল নাকি? বড়জন না? কই বিপুল বাবু, এসো বাবা। বেশ মা দাসী, হ্যাঁ রানীমা। যাও মা, জামাইরা এসেছে, বড় বড় কামাই করে নিয়ে এসেছে কিছু, তুমি মানে বেশ বেশ। ও জামাই বাবু, কই এসো বাবা, এসো। এই ইউটিউব বালা ভালো করে ইউটিউব করবি জামাইদের। ওটা তো হবে না জামাই বাবু, 500 লাগবে। হবে না আমার ছোট জামাই বাবু, 200 না 150 দিয়ে গেছে। না না বিয়ে থাক, 500 দিবা, ছাড়বো না। মান সম্মানটা তো রাখবেন। না জামাই বাবু, না হবে না গো, না অমন করো না, না ওরকম করো না, শালি হয়ে বলছি। 500 দাও, দাও না দাও।
ছি, মান সম্মান ফেলবেন? যাকে এ মা, ওটা আবার হয়? আচ্ছা ঠিক আছে নে মা। ওই যা পকেট হাত দিতেছিল রানিমা, নিবো না। না আমি নিবো না। এই যে এখন পকেট হাত ঢুকেছিল, আমি নিবো না। আমাকে দেন। বেশ মা, হ্যাঁ রানিমা। ধান ভাঙানো হয়েছে। হ্যাঁ এই মুহূর্তে ওই মা লক্ষ্মীর কুলো নিয়ে যত বাবা মা রয়েছে প্রত্যেক দাঁড়ে দাঁড়িয়ে যেতে হবে তোমাকে। বেশ। যে বাবা মা লক্ষ্মীর কুলোতে দান দেবেন, এই কুলো থেকে কিছু চাল দিয়ে দেবে মা। চল। বেশ রানিমা। বলছিলাম কি মা, ধান ভাঙানো হয়েছে, চলো আমরা এই মুহূর্তে সে গন্ধ ছোঁয়ার ব্যবস্থা করি। কলার গাছগুলো বাঁধো, কলার গাছগুলো বাঁধো। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো ভালো কিসে। ওই না গন্ধ ছোঁয়াবো, গন্ধ বানিয়া গো, গন্ধ ছোঁয়াবো ভালো কিসে। ওই না আমাদের এক এক করে সর্বস্ব বিধি সারানো হলো। হ্যাঁ রানীমা। শুধুমাত্র বাকি রয়েছে এই লক্ষ্মীন্দরকে সুন্দরভাবে সজ্জিত করবা। হ্যাঁ রানীমা। তার পিতার বড় আশা মা, কি গো? নিজ হস্তে বরবে সাজিয়ে নিয়ে যাবি উজানি নগরে বিবাহ করবার জন্য। তাই চলো মা, আমরা কিছুক্ষণ অপেক্ষা করি, দেখি কতক্ষণ পরে সে মালা মুকুট পরিধান করা হয় মা। বেশ এসো।